ওম সূর্যায় নমঃ। আজকের এই ভিডিওতে আমি গৃহস্থ জীবনে স্বামী স্ত্রী পূজা সম্পর্কিত 4টি বিশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরব। বিশেষ করে পূজা অর্চনার সময় স্বামীর কোন দিকে স্ত্রীকে বসতে হয়, এছাড়াও অনেক তথ্য যা আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি বলবো। তো আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে, সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথম তথ্যটি হচ্ছে, কোনো পূজা অর্চনা বা বৈদিক কর্মে অবশ্যই স্বামী এবং স্ত্রীর একসঙ্গে বসা উচিত। যেভাবে ভগবান মহাদেবের অর্ধনারীশ্বর রূপ আছে, ঠিক সেইভাবে যখন স্বামী স্ত্রী একসঙ্গে পূজাতে বসবে, তার সৌন্দর্য ভগবান মহাদেব ও দেবী পার্বতীর সমান হয়। কারণ আমাদের শাস্ত্র বলছে, বিনা পত্নী কথম ধর্ম, অর্থাৎ পত্নী ছাড়া কোনো ধর্ম করা উচিত নয়। সুতরাং স্বামী স্ত্রী একসঙ্গে পূজাতে বসলে সেই পূজা পরিপূর্ণ হয়। যদি কোনো কারণে স্ত্রী পূজাতে না থাকে, স্বামী একা থাকে, তাহলে যত হলেও সেটাই অপূর্ণতা থেকে যায়। সুতরাং এই কাজটি অবশ্যই মাথায় রাখতে হবে বা এই তথ্যটি সবার জানা উচিত। দ্বিতীয় তথ্য হচ্ছে, পূজা অর্চনার সময় স্বামীর কোন দিকে স্ত্রীকে বসতে হয়। এক কথায়, স্বামীর বাম দিকে স্ত্রী বসবে না ডান দিকে বসবে, এই নিয়ে অনেকের মনে অনেক রকম সন্দেহ আছে বা সংশয় আছে। তো আসুন শাস্ত্র কি বলছে তা জেনে নি। শাস্ত্র বলছে, ব্রত মধ্যে বিবাহেচ চতুর্থাম সহভোজনে ব্রত দানে মুখে শ্রাদ্ধে পত্নী তিষ্ঠতি দক্ষিণ সর্বেষু ধর্মকারেষু পত্নী তিষ্ঠতি দক্ষিণ আশীর্বাদে পাদ প্রক্ষালনে পত্নীম চৈব বামত। অর্থাৎ এই শ্লোকের মধ্যেই বলছে যে জপ তপ পূজা এমনকি হবনাদি কর্মে মহিলাদের তার স্বামীর ডান দিকে বসতে হয়। কিন্তু যখন কারোর কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির ব্যাপার থাকে, তখন পুরোহিত মশাই যখন আশীর্বাদ করছেন বা জলের মার্জন করছেন, ঠিক সেই সময় মহিলাদের তার স্বামীর বাম দিকে বসতে হয়। তো কোন দিকে বসতে হবে আশা করি কোনো সংশয় নেই। পূজা অর্চনার সময় ডান দিকে, এবং আশীর্বাদ প্রাপ্তি বা জলের মার্জন গ্রহণ করার জন্য অবশ্যই বাম দিকে বসতে হবে। তৃতীয় তথ্যটি হচ্ছে, পূর্ব নির্ধারিত পূজা বা ব্রত কর্মের সময় যদি মাতাদের রজদর্শন হয়ে যায়, তাহলে কি করা উচিত। এই নিয়ে আমাদের শাস্ত্র বলছে, সুতকাদু স্ত্রীনাম রজদশাদু জরাদু চ গৃহীত ব্রতাদু শরীর নিয়মান স্বয়ং কুরিয়াত পূজাদিকম অন্য দ্বারা কারয়ে। শাস্ত্র বলছে, যদি কোনো পূজা বা ব্রতকর্মের সময় স্ত্রী মাসিক ধর্মে চলে যায়, এমন অবস্থায় সেই পূজাটি তার গৃহের যে কোনো ব্যক্তির দ্বারা করা যেতে পারে। প্রথমে স্বামী, তারপরে তার সন্তান সন্ততি। সেটা যদি সম্ভব না হয়, তাহলে পরিবারের যে কোনো সদস্যের দ্বারা সেই ব্রতটি সম্পন্ন করা যেতে পারে। কিন্তু এই কাজটি তখনই করা সম্ভব হবে যখন যে স্ত্রী বা যে মহিলার মাসিক বা রজদর্শন হয়েছে, তিনি যদি অন্য কাউকে স্পর্শ না করেন, এবং কি তিনি রান্নাঘরে কোনো জিনিসকে স্পর্শ না করেন, এবং রান্নাঘরে কাউকে না খাওয়ান। এতগুলো জিনিস মাথায় রাখা যদি সম্ভব হয়, তবেই সেই ব্রত বা সেই পূজা কর্মটি অন্য কারোর দ্বারা সম্পন্ন করা সম্ভব। চতুর্থ তথ্যটি হচ্ছে, আমাদের শাস্ত্র নির্দেশ করেছে যে যখনই কোনো মাতা বা মহিলারা কোনো ব্রত ধারণ করবেন, তখন যেন তিনি তার স্বামীর অবশ্যই অনুমতি নেন। স্বামীর অনুমতি না নিয়ে কোনো ব্রত ধারণ করতে নেই। কারণ বিবাহিত মহিলার গুরু হচ্ছেন তার স্বামী। সুতরাং গুরুর অনুমতি ছাড়া কোনো ব্রত ধারণ করা উচিত নয়। তাই কোনো বিবাহিত মহিলা যদি ব্রত ধারণ করতে চান, তাহলে অবশ্যই যেন তিনি তার স্বামীর কাছ থেকে অনুমতি নেন, এবং এই ব্রত করার সময় যেন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ব্রহ্মচর্য থাকে এবং শুদ্ধতা থাকে, তবেই ব্রত ফল খুব ভালো হয় বা ব্রত সফল হয়। সুতরাং এই জিনিসটিকে মাথায় রাখতে হবে। আজকের এই ভিডিওতে আমি যে পূজা পাঠ সম্পর্কিত স্বামী স্ত্রী যে 4টা তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।